এই গরুর দুধ খাইয়া অনেকে দাবি করে আমার কঠিন ব্যাধি সারিয়ে যাবে, সারিয়ে যায়। এই গরু দেখতে অনেক দেশ বিদেশি লোক আসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, গল্পগ্রাফির নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা উপস্থিত আছি শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের মন্দির প্রাঙ্গণে। আর আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত গণেশ পাগলের সমাধিস্থল। চলুন আপনাদের সঙ্গে নিয়ে মন্দিরের ভেতর ও বাইরের পরিবেশ, স্থাপনা এবং আশেপাশের সৌন্দর্য একসাথে ঘুরে দেখি। বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু তীর্থভূমি রয়েছে যেগুলো কেবল ধর্মীয় স্থান হিসেবেই নয়, বরং বিশ্বাস, আত্মশুদ্ধি ও মানবিক চেতনায় আলোকবর্তিকা হয়ে যুগ যুগ ধরে পথ দেখিয়ে চলেছে। তেমনই এক পবিত্র ও বিস্ময়কর নাম শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম। শ্রী শ্রী গণেশ পাগল ছিলেন একজন মহান হিন্দু সিদ্ধপুরুষ, যিনি সাধারণ মানুষের মুখে মুখে গণেশ পাগল নামেই অধিক পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট তিনি আজও এক পূজনীয় ও শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার জীবন ছিল ত্যাগ, ভক্তি ও ঈশ্বর প্রেমে পরিপূর্ণ। দেহত্যাগের পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি আশ্রমেই অবস্থান করেছিলেন। আজকের বাবা গণেশ পাগল সেবাশ্রম মাদারীপুর জেলার কদমবাড়িতে অবস্থিত বাঙালি হিন্দু সমাজের কাছে এক অতি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় তীর্থভূমি। এটি কেবল একটি আশ্রম নয়, এটি বিশ্বাস, ভক্তি ও অলৌকিক অনুভবের এক পবিত্র কেন্দ্র। 1848 খ্রিস্টাব্দে আনুমানিক 1200 বঙ্গাব্দের শুরুর দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামে জন্মগ্রহণ করেন এই সাধুপুরুষ। তার পিতা শিরোমণি ও মাতা নারায়ণী দেবী উভয়ই ছিলেন শ্রী শ্রী নারায়ণ দেবের পরম উপাসক। কথিত আছে, বরদা চতুর্থীর শুক্রবার ব্রাহ্ম মুহূর্তের শুভ লগ্নে নারায়ণী দেবীর কোল আলোকিত করে জন্ম নেন এক মহা সুলক্ষণযুক্ত পুত্র। শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে এবং গণেশ পূজার দিনে জন্মগ্রহণ করায় পিতামাতা সন্তানের নাম রাখেন গণেশ। পরবর্তীকালে তার অদ্ভুত আচরণ, ঈশ্বর মগ্নতা ও সংসার বিমুখতার কারণে তিনি পরিচিত হয়ে ওঠেন গণেশ পাগল নামে। বর্তমানে তার জন্মস্থানে একটি রাধাকৃষ্ণ মন্দির বিদ্যমান, যার প্রবেশদ্বারে খোদাই করা রয়েছে নির্মাণ সাল 1225 বঙ্গাব্দ। লোককথা অনুযায়ী এই মন্দিরটি স্বয়ং গণেশ পাগলই প্রতিষ্ঠা করেছিলেন। এ থেকেই অনেকের ধারণা তিনি হয়তো প্রচলিত হিসাবেরও পূর্বে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। দীর্ঘদিন পর এমন এক দিব্য ভাবাপন্ন পুত্রলাভে পোলসাইরবাসী আনন্দে মেতে ওঠে। গ্রামবাসীরা দলে দলে এসে শিশুটিকে দেখতে থাকেন। তবে আনন্দের মাঝেই এক গভীর উদ্বেগ গ্রাস করে পরিবারকে, কারণ সাধারণত যে বয়সে শিশুরা কথা বলা শুরু করে সেই বয়স অতিক্রান্ত হলেও গণেশ তখনও নির্বাক। মাতা নারায়ণী দেবীর মনে আশঙ্কা, তার পুত্র কি তবে বোবা হবে? কিন্তু এক রাতে স্বপ্নাদেশে তিনি জানতে পারেন ভয়ের কোনো কারণ নেই, এই সন্তান গোবিন্দের কৃপায় বাকসিদ্ধ মহাপুরুষে পরিণত হবে। এরপর থেকেই নারায়ণী দেবীর শিশুপুত্রকে সঙ্গে নিয়ে সারাক্ষণ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। যদিও শৈশবে গণেশ কিছুটা দুষ্ট প্রকৃতির ছিলেন এবং মাঝে মাঝে মায়ের পূজা সেবায় বিঘ্ন ঘটাতেন, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি পূজা, সেবা ও ভক্তিতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। গণেশের বয়স যখন মাত্র 1.5 বছর, তখন তার পিতা শিরোমণি দেহত্যাগ করেন। এরপর থেকেই মা ও ছেলের জীবনে নেমে আসে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তা। পরিস্থিতির চাপে নারায়ণী দেবী শিশুপুত্রকে নিয়ে স্বামীর ভিটা ত্যাগ করতে বাধ্য হন এবং আশ্রয় নেন কোটালীপাড়ার ডৌয়াতলি গ্রামে তার পিতৃগৃহে। মাতামহ গোলকবাগজি স্নেহভরে কন্যা ও নাতিকে গ্রহণ করেন, কিন্তু সেই সুখও দীর্ঘস্থায়ী হয়নি। কৈশোরে পা রাখার আগেই অল্পদিনের ব্যবধানে মাতামহ ও মাতামহী উভয়েই দেহত্যাগ করেন। এই ঘটনাগুলো গণেশের জীবনে গভীর বৈরাগ্যের বীজ বপন করে। কৈশোরকাল থেকেই গণেশ গভীর মনোযোগের সঙ্গে তার গুরু বিন্দুদাস গোসাই এবং অন্যান্য সাধুদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। একই সঙ্গে শ্রীকৃষ্ণের প্রতি তার অনুরাগ ক্রমশ চরমে পৌঁছায়। সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকার কারণে সাধারণ মানুষ তাকে খ্যাপা বলেও ডাকত।
গুরু বিন্দু দাস গণেশের সেবাভাব, নিষ্ঠা ও ভক্তিতে অসাধারণ সন্তুষ্ট হন। বিন্দু দাস, কেষ্টখ্যাপা গণেশ, দুলি ও ফুলি নামের 2 শিষ্যসহ অন্যান্য ভক্তদের নিয়ে আশ্রম জীবন আনন্দ ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। বিন্দু দাস গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন করতেন, ভগবানের ভোগ রান্না করে প্রসাদ বিতরণ করতেন, গীতা ও ভাগবত পাঠ করে শোনাতেন এবং মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপে উদ্বুদ্ধ করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধর্মের শুদ্ধ ভক্তিধারাকে অটুট রাখার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। গুরু বিন্দু দাস গোসাইয়ের অনুচর এই মহান সাধক শ্রী শ্রী গণেশ পাগল 1928 খ্রিস্টাব্দে 1335 বঙ্গাব্দে মহাপ্রয়াণ করেন। দেহত্যাগের প্রায় 6 মাস আগে থেকেই তিনি তার তথাকথিত পাগলামি পরিত্যাগ করেন। ভক্ত কবি মনোহরের বাড়ি ছেড়ে আর বেরোতেন না, অল্প আহার করতেন, খুব কম কথা বলতেন। তার শান্ত ও স্থির মূর্তি দেখে ভক্তরা বুঝে গিয়েছিলেন পাগলের লীলা সমাপ্তির পথে। দোল পূর্ণিমার আগেই তিনি মনোহরকে ডেকে বলেছিলেন, মনোহর, আমার যাওয়ার রথ আসছে, দোল পূর্ণিমা ভালো দিন, সেদিন আমি চলে যাব, আমার দেহ পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিও। ঠিক তাই হল। বাংলা 1335 সনের দোল পূর্ণিমায় সকল ভক্তকুলকে কাঁদিয়ে তিনি দেহত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী মনোহরের বাড়িতেই দাহক্রিয়া সম্পন্ন করা হয় এবং পরে মহোৎসবের আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাসে আজও কদমবাড়িতেই আছেন গণেশ পাগল। তার অস্তিত্ব তারা খুঁজে পান সর্বত্র, ভক্তির মাঝে, আশ্রমের বাতাসে, মানুষের বিশ্বাসে। আজও দূর দূরান্ত থেকে মানুষ আসে মনোবাসনা পূরণের আশায়, পাগলের কাছে প্রার্থনা জানায় আর বিশ্বাস করে গণেশ পাগলের লীলা কখনো থামে না। ভক্ত ও অনুসারীদের সাধনা ও সেবার কেন্দ্র হিসেবে 1905 খ্রিস্টাব্দে 1312 বঙ্গাব্দে এই মহৎ আশ্রমের পথ চলা শুরু হয়। এর কোনোদিনও বাচ্চা পাওয়া যাবে না, 2.5 বছর হইতে 3.5 বছর এই টাইমে এ দুধ পাওয়া শুরু করবে। কিন্তু এই গরু তো সবাই আমরা পাইনি। এই গরুটার দুধ খাইয়া অনেকে দাবি করে আমার কঠিন ব্যাধি সারিয়ে যাবে, সারিয়ে যায়। এই গরু দেখতে অনেক দেশ বিদেশি লোক আসে, কলা পান নিয়ে আসে, গামছা নিয়ে আসে অনেকে। পাগলা মহাদেব, হ্যাঁ, ওনার কাছে অনেকে আজকে অনেক কিছু দাবি করে। ওই অনেকে আছে বিদেশ যাবে নেয়াজ করে, ওনার কাছে আজকে দাবি করলে তার দাবি পূর্ণ হয়। মালিকের গোয়েলে জন্মিছে, ওই মালিক পাগলের কাছে দাবি করছে, পর উনি জন্মিছে, জন্মিবার পরে পাগলের ওই লোক দিতে পারছিল না, উনি হাতছাড়া হয়ে গেছিল। হাতছাড়া হয়ে যাবার পরে এই যে নেই কসাইরা নিয়ে গেছিল, নিয়ে যখন জবাই করতে শুরু করে তখন পাগল নিজে যাইয়া নিয়ে আসে এই যে নেই জবাই দাগ। কিন্তু এই যে আমার হাতটা যাইতে আছে, এই কিন্তু জবাই দাগ। এই তখন পাগল নিয়ে আসে ছুরির ইতিয়া, আনার পরে কর্তৃপক্ষ এর দিকে খেয়াল করে, এরা চিকিৎসা করে, সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে এ অনেক দিন জীবিত ছিল, উনি বয়সী হয়েই মারা গেছে। উনি জীবিত থাকাকালীনও দাবি করলে দাবি পূরণ হইতো, ধুলা লইলে দাবি পূরণ হইতো। এখনো অনেক মানুষ আসে ওনার কাছে ধুলা নিতে, অনেকে মানুষই থাকলে দিয়ে যায়। এগুলো আমরা এগুলো দেখাশোনা করি, রাখতে চেষ্টা করি। গণেশ পাগলের আদর্শ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার ভক্তরা গড়ে তোলেন এই সেবাশ্রম। কদমবাড়ি দিঘির পাড় সংলগ্ন প্রায় 365 বিঘা বিস্তীর্ণ জমির উপর প্রতিষ্ঠিত এই আশ্রমটি সময়ের প্রবাহে রূপ নিয়েছে এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, যা আজও অগণিত মানুষের আস্থার প্রতীক। শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের উত্তর পূর্ব কোণে অবস্থিত। ঢাকা থেকে ঢাকা বরিশাল জাতীয় মহাসড়ক ধরে যাত্রা করে টেকেরহাট তেমাথা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই আশ্রমের অবস্থান। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের যে কোনো প্রান্ত থেকে ভক্তরা সহজেই এখানে আসতে পারেন। প্রায় 140 বছর আগে মাত্র 13 জন সাধুর হাত ধরে এখানে আশ্রমটি ঘিরে রচিত হয় এক বিস্ময়কর ইতিহাস। মাত্র 13 কেজি চাল ও 13 টাকা সম্বল করে জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে ভারতের কুম্ভ মেলার আদলে এখানে প্রথম কুম্ভ মেলার আয়োজন করা হয়। সেই সময়ের সেই ক্ষুদ্র প্রয়াসই আজ পরিণত হয়েছে এক বিশাল মহাযজ্ঞে। আজও অবিচ্ছিন্নভাবে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে এই মহামেলার অনুষ্ঠান হয়ে আসছে, যা বিশ্বাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন।
বর্তমানে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘ কর্তৃক আয়োজিত এই মহামেলাটি উপমহাদেশের অন্যতম বৃহৎ কুম্ভমেলা হিসেবে পরিচিত। প্রায় 167 একর জমি অর্থাৎ প্রায় 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মেলা একসময় একদিনের হলেও এখন তা প্রায় 1 সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকাতেও একই সময়ে গণেশ পাগলের কুম্ভ মেলা পালিত হয়, যা এই আধ্যাত্মিক আন্দোলনের সুদূর প্রসারী প্রভাবেরই প্রমাণ। প্রায় 150 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় প্রতি বছর 10 লক্ষাধিক মানুষের সমাগম হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান থেকে অসংখ্য ভক্ত, সাধুসন্ত ও দর্শনার্থী এই মহামেলায় অংশগ্রহণ করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগত সকল মানুষের একটাই অটল বিশ্বাস, গণেশ পাগলের দর্শন ও এই পবিত্র তীর্থে আগমন করলে জীবনের সকল বিপদাপদ, দুঃখ কষ্ট ও অশান্তি দূর হয়। এই আশ্রম চত্বরে ছোট বড় মিলিয়ে মোট 108টি মন্দির বিদ্যমান, যা একে পরিণত করেছে এক অনন্য ধর্মীয় স্থাপত্য কেন্দ্রে। আশ্রমের প্রধান ফটক অতিক্রম করলেই চোখে পড়ে এক গুচ্ছ মন্দির, যেখানে একসাথে অবস্থিত 8টি গুরুত্বপূর্ণ মন্দির: লক্ষ্মী নারায়ণ মন্দির, দুর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, গৌর নিতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির, মনসা মন্দির। এছাড়াও সমাধি মন্দিরের উত্তরে মনসা মন্দির, দক্ষিণে শিব মন্দির, পূর্ব দিকে শ্মশান কালী মন্দির, পশ্চিম দিকে সরস্বতী মন্দির। প্রতিটি মন্দিরই নিজ নিজ আধ্যাত্মিক তাৎপর্য ও বিশ্বাসের প্রতীক হয়ে আজও ভক্তদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং বাংলার ইতিহাস, ঐতিহ্য, তীর্থস্থান ও অজানা গল্পগুলো জানতে আমাদের চ্যানেল গল্পগ্রাফিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের পথ চলার শক্তি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ইতিহাস নিয়ে।